প্রিয় বন্ধু, এই জীবনটা না থেমে থাকার জন্য নয়, এই জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি যত বেশি দুঃখ কষ্ট সমস্যাগুলোকে নিয়ে ভাববেন, তত বেশি এই সমস্যাগুলো আপনাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন, আপনার পরিবারে কোনো একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, হয়তো বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি হয়েছে, কিংবা ভাই ভাই সমস্যা হয়েছে, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে একটু গণ্ডগোল হয়েছে, আর কি ঝগড়াঝাটি হয়েছে। তো আপনি কি করলেন? ভয় পেয়ে বললেন দূর, ঘর ছেড়ে চলে যাই। ভয় পেয়ে আপনি ভাবলেন যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলে মনটা ভালো হয়ে যাবে, ভুলে যাবো আমি, মানে ভয় পেয়ে সেখান থেকে চলে এলেন। এবার দেখবেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, গল্প করতে করতেই সেখানে আবার সমস্যা জড়িয়ে গেছেন। কোনো একটা ছোটোখাটো বিষয় দেখবেন আবার সেখানেও দ্বন্দ্ব বেঁধে গেছে আপনার সাথে। আপনি তখন ভাবলেন দূর, এখান থেকে চলে যাই, অফিসের কাজেই চলে যাই। ভাই, অফিসে গিয়েও শান্তি নেই, সেখানে গিয়েও দেখবেন কোনো একটা সমস্যায় আবারও জড়িয়ে পড়েছেন কলিগদের সাথে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি প্রথমেই সমস্যাটাকে সমাধানের চেষ্টা করেননি। আপনি প্রথমেই যে বাড়ি থেকে যে সমস্যাটা হয়েছিল, সেই সমস্যাটা আপনার মাথার মধ্যে রয়েছে, সেটা নিয়ে ভাবছেন, ভয় পাচ্ছেন, টেনশন করছেন। এর কারণেই আপনি পর 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 প্রত্যেকটা সমস্যায় জড়িয়ে পড়ছেন। হ্যাঁ প্রিয় বন্ধু, সমস্যা কখনো একা আসে না, আর সমস্যা আরও কিছু সমস্যাকে সাথে নিয়ে আসে। এই যেমন একটা এক্সাম্পল দিলাম, এইরকম ভুরি ভুরি উদাহরণ আছে। আমি ছোট্ট একটা উদাহরণ তুলে ধরার চেষ্টা করলাম, কারণ আমি ভিডিওটা খুব ছোট করি, বেশি বড় করি না, কারণ আমি জানি আপনাদের হাতে সময় বড্ড কম, যাতে পুরোটা সম্পূর্ণভাবে শুনতে পান এবং উপকৃত হন। তাই আমি ছোট ভিডিও করি, 3 থেকে 4 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি। তো যাই হোক, শেষ পর্যন্ত শুনবেন। এবার সমস্যা এলে তাহলে কি করব? আপনাদের মনে প্রশ্ন যে ভাই, সমস্যা তাহলে কি করব? সমস্যা এলে একদম শক্ত হাতে মনটাকে শক্ত করে সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। একদম প্রথমেই জীবনে কঠিন পরিস্থিতিতে পড়লে, কঠিন সমস্যা এলে বোল্ডলি, একদম সাহসের সহিত সমস্যার মুখোমুখি হন। দেখবেন সমস্যা আপনাকে থেকে ভয় পেয়ে পালাবে। হ্যাঁ ভাই, সমস্যা আপনাকে থেকে ভয় পেয়ে পালাবে। সাহস থাকা চাই ভাই। জীবনে সমস্যা থাকবে, জীবনে কঠিন পরিস্থিতি আসবে, দুঃখ কষ্ট থাকবে, আবার সুখও থাকবে। অনেকে আছি সুখের সময় খুব অহংকারী হয়ে পড়ি, আর টাকাকে পরোয়া করি না, আমার টাকা আছে, সবাই আমার কেনা। ভাববেন না প্রিয় বন্ধু, পকেটে টাকা রেখেও খেতে পাবেন না, এমন পরিস্থিতিতে পড়বেন। কারণ বিধাতা কারোর অহংকার সহ্য করেন না। সব কিছুই তো বিধাতার দেওয়া প্রিয় বন্ধু, কেন অহংকার করছেন? বরং যতটুকুন আছে তাতে সন্তুষ্ট হন এবং সেটা সবার সাথে ভাগাভাগি করে চলুন। সেই আনন্দটুকু সবার সাথে শেয়ার করে নিন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।